রাজ্যে সদ্য সমাপ্ত হয়েছে ৬ বিধানসভার উপনির্বাচন। আর এই নির্বাচনে কার্যত রাজ্যের বিরোধী শিবির পুরোপুরি পর্যুদস্ত হয়েছে। এই সবের মাঝেই দলীয় কর্মসূচি অংশগ্রহণ করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন এগরায় বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাপ মণ্ডিত সহ জেলা মণ্ডলের নেতৃত্বরা। কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু রাজ্যের শাসক দল তৃণমূল জাতীয় কর্মী সমিতির বৈঠককে তীব্র আক্রমণ করে বলেন, একটা কোম্পানির মিটিং হলো আর এটাই তো ঠিক কোম্পানির মালিকের হাতেই রাজ থাকবে, আর উনি ঠিক করবেন কোন কর্মসূচি কোন দিকে যাবে। এটাই ওদের দস্তুর, যতদিন দল ততদিন নিয়ম। কর্মী সমিতির বৈঠকে রাজ মমতার হাতে, আদি নেতাদের প্রাধান্য, এই বিষয়ে কি বলবেন? এটা কোম্পানির মালিকের হাতেই রাজ থাকবে, আর উনি ঠিক করবেন কে কর্মচারী কোথায় যাবে। এ নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না, এটাই আছে, এটাই থাকবে, যতদিন দল থাকবে এরকমই থাকবে। অভিষেকের কর্মসূচির দিন জোড়া কর্মসূচি তৃণমূলের, তাহলে কি অভিষেকের হাত বেঁধে দিল তৃণমূল? কেউ করে হাত বাঁধে রেখেনি, উনি ওনার মতো করছেন, ওনার নিজস্ব লিডারশিপ তৈরি করছেন, বাকি পার্টি চলছে। 6 বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি, তারপরেই চলছে সদস্য তো আগের থেকেই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। ওর সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক, ইলেকশন আসে যায়, চলতেই থাকে, আপ ডাউন হতেই থাকে। অমিত শাহ যে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বিজেপি বলে দেখা যাক, শুরু তো হয়েছে, চলুক কতদূর হয়। বঙ্গ বিজেপির মধ্যে পরস্পরের মধ্যে যে একটা দৈরত্ব চলছে, কোথায় দৈরত্ব মনে হচ্ছে? এখানে লাইনে বসে আছে। যারা কল্পনা করে তারা কল্পনাই থাকুক, বিজেপি মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে। দলের সক্রিয় কর্মী কিংবা নতুন যারা এসছে তাদের মধ্যে একটা বিভাজন ক্রমশ। কোথায় বিভাজন হয়েছে? এটা টিএমসি নাকি যে গুলি বন্দুক দিয়ে বিভাজন হবে? এখানে নতুন পুরনো সব বসে আছে, সবাই ভারত মাতা কি জয় বলে আর জয় শ্রীরাম বলে পার্টির কাজ করছে, লড়ছে, আগামীর জন্য তাই থাকে। বিজেপিতে যে এসে যায় একবার এসে যায়, নতুন পুরনো বলে কিছু থাকে না। বিজেপির একাংশ প্রশ্ন তুলছে যে যারা 19 সালে কিংবা তার আগে যখন বিজেপি যেভাবে সিট পেয়েছিল, কিন্তু যত দিন এগোচ্ছে ততই কিন্তু ক্রমশ সিট সংখ্যা নামতে শুরু করেছে। 19 সালে অ্যাকচুয়ালি 18টা সিট পাওয়ার পরে আমরা বাই ইলেকশনে হেরে গেছিলাম, 21-এ আমরা 77টা জিতেছিলাম। তো কখনো হার কখনো জিত পার্টিতে হয়েই থাকে। মমতা ব্যানার্জি অনেকবার হেরে গেছেন, তারপর ক্ষমতায় এসছেন, একটা সিটে নেমে গেছিলো, আজকে তারা 29টা সিট পেয়েছে। রাজনীতির অঙ্গ এগুলো। 24-এ লোকসভা ভোটের পরে আবার বিধানসভা উপনির্বাচনে যে বিজেপির বিপর্যয়, উপনির্বাচনে সবসময় যে সরকার থাকে সেই জিতে, উত্তরপ্রদেশে কে জিতে, কর্ণাটকে কে জিতেছে, এরকমই হয়। শুভেন্দু অধিকারী বলছেন যে সংগঠনকে ঠিক জায়গা নিয়ে তখন রাস্তায় নিয়ে আন্দোলন করতে। কে না বলেছে কাকে? আন্দোলন চলবে, সংগঠন চলবে, মেম্বারশিপ চলবে, সব পার্টি একসঙ্গে করতেই থাকে। ভারতীয় জনতা পার্টি সারা বছর সংগঠনের কাজ করে, বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে। চলো ছুটি, দুটো ছিল, 25টা হয়ে গেছে। স্থানীয় এলাকার খবর পেতে চোখ রাখুন এবি নিউজে।